নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আরও একটি ভিন্ডি বা ঢেঁড়সের রেসিপি নিয়ে কিন্তু আবারও আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে রেসিপিটা সম্পূর্ণই আলাদা। তো আজকে রেসিপি হলো স্পাইসি মশলা ভিন্ডি ফ্রাই। তো আমি কিন্তু ভিন্ডিগুলিকে একটা আস্ত ভিন্ডির মাঝখান দিয়ে টুকরো করে তারপরে মাঝখান দিয়ে প্রত্যেকটা টুকরো চিড়ে নিয়ে নিলাম। তারপর চিড়ার পরে কিন্তু আমি যে একটা লুট বা একটা পিছলে ভাব থাকে ঢেঁড়সে বা ভিন্ডির গায়ে, সেটা কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর যেহেতু এটা একটা স্পাইসি রেসিপি হবে, তার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু জিরে ধনের গুঁড়ো বা একটু আমচুর পাউডার, মানে আপনাদের মনে যা চায় মশলা কিন্তু দিতে পারেন। তো এগুলি দিয়ে কিন্তু আমি দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো, বেসন দিয়েও এগুলি মাখতে পারেন। তো এগুলি কিন্তু এখন আমি সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে করে সব সুন্দর করে মিলেমিশে যায় আর ভিন্ডির গায়ে সুন্দর করে মশলার ভিতরে চলে যায়। তো এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি আধা ঘন্টা পরে রেস্টে রেখে তারপরে ওভেনে চলে আসবো। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখা অলরেডি যারা শুরু করে দিয়েছেন, লাইকটা না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো এই রেসিপিটা কিন্তু জলদি হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল কড়াইয়ের মধ্যে দিয়ে, কিন্তু এখন আমি এগুলিকে ফ্রাই করে নিয়ে নেব, বাস এতটুকুই। কিন্তু এই রেসিপিটা যেমন ঝটপট করে নেওয়া যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি এখন একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আর কোনো নতুন বন্ধু যদি প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করেন, তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। তো এইভাবে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন স্পাইসি ভিন্ডি মশলা ফ্রাই বা মশলা ভিন্ডি ফ্রাই। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়, আমি আবারও বলছি। আপনারা যদি মনে করেন ভাত দিয়ে খাবেন, তাহলে সাদা ভাত নিন, সঙ্গে একটু মানে না ঘন না পাতলা এরকম একটা ডাল নেবেন। আর এই ভিন্ডি রেসিপিটা দিয়ে ভাত খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। যে কোনো ভাজি দিয়ে ডাল দিয়ে তো আমরা জানি, আমরা বাঙালি খেতে কত ভালো লাগে। তাই আমি বাকিগুলিও কিন্তু সেমভাবে ভেজে নেব। তা আমি আবারও বলছি বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। তাই আমি বাকিগুলিও ভেজে নিলাম। তো এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপির ফাইনাল রূপ। তো হলো স্পাইসি মশলা ভিন্ডি ফ্রাইয়ের ফাইনাল লুক। তো চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।